আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো যাই হোক, এই হলো আজকের আপডেট। আজকে প্রচুর সংখ্যক পাসপোর্ট কালেকশন হয়েছে। আজকে সর্বশেষ কেমন পরিমাণে ভিএফএস গ্লোবালে কালেকশন হয়েছে, প্লাস কেমন পরিমাণে পাসপোর্ট সাবমিট করছে 2023-24 সালের, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে জানানো হবে। এর সাথে 23 তারিখে যে মানববন্ধনটা ডাকা হয়েছে, এই মানববন্ধনটা ডাকার মূল কারণটা আসলে কি? এখন এই মানববন্ধনের উপর ভিত্তি করে এম্বাসি আগামীকাল বন্ধ রাখছে। তো আগামীকাল বন্ধ রাখার সাথে সাথেও ভিএফএস গ্লোবাল থেকে একটা আপডেট দিছে। এম্বাসির নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র ভিএফএস গ্লোবালই থাইমা নাই, এর সাথে কিন্তু ছোট্টখাট্ট আপডেট দিছে। এই 2023-24 সালে আটকে আছে এদেরকে নিয়ে একটা আপডেট দিছে এম্বাসি। ডাইরেক্ট এম্বাসি একটা আপডেট দিছে। আজকের এই ভিডিওতে এম্বাসি সর্বশেষ কি আপডেটটা দিছে আটকে থাকা যে পাসপোর্টগুলো, এটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানো হবে। এর সাথে মানববন্ধন ইতালি সরকার জর্জিয়া মেলোনি আগামী 30 তারিখে আসতেছে এবং 3 তারিখে একটা বৈঠক করবে। তো সেখানে কি বলতে পারে, কি আলোচনা হইতে পারে, সেটাও কিন্তু ভিডিও শেষে আপনাদেরকে জানানো হবে। বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আমরা প্রথমত আজকের যে আপডেটটা সর্বশেষ সেটা একটু দেওয়ার চেষ্টা করি। এই যে এই আপডেটটা আজকে আমরা দেওয়ার চেষ্টা করি। কত সালের কতজন ভিসা পাইছে সেটা আমরা আগে ছোট্ট করে জানাই, এরপরে আমরা এম্বাসি ভিএফএস গ্লোবালের আপডেটগুলোতে চলে যাব। তো আজকে সকাল থেকে ভালো পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। তো একসাথে 6টা পাসপোর্ট ঢাকায় নাফি টাওয়ারে গেছে কালেকশন করতে। আলহামদুলিল্লাহ 6টা পাসপোর্টই ভিসা পাইছে। এদের মধ্যে দুই ভাই একসাথে, ওকে, দুই ভাই একসাথে গেছে। জমা দেওয়া ছিল 2023 সালের ডিসেম্বর মাসের 19 তারিখ। রিটার্ন পাসপোর্ট পাইছে 2024 সালের ডিসেম্বর মাসের 4 তারিখ। সাবমিট করছিল 2025 সালের এই যে 6 মাস, এই 6 মাস গত মাসের 23 তারিখে। কালেকশনের এসএমএস আসছে 22 তারিখ। কালেকশন করছে, মানে কালেকশনটা করছে হচ্ছে আজকে কালেকশন কইরা সিসিলা শহর থেকে তারা দুই ভাই একসাথে ভিসা পাইছে। তাদের সাথে আরো 4 জন ছিল, আলহামদুলিল্লাহ তারাও কিন্তু ভিসাটা পাইছে। তো এটা যদি আমি বলতেছি সেটা না, এই যে এই দুইটা ভিসা একসাথে কালেকশন করছে। একটু বড় করে দেখাই আপনাদেরকে, নাহলে আপনারা বুঝতে পারবেন না। এই যে একটু এখানে ফলো করেন, এই দুইটা ভিসা একসাথে কালেকশন হয়েছে। এই যে এই পাশে একটা আর এই পাশে একটা, দুইটা ভিসা একসাথে কালেকশন কইরা আজকে তারা দুই ভাই কিন্তু একসাথে ভিসাটা কালেকশন করছে, ভিসা পাইছে। তো এদের জমা দেওয়া ছিল 2023 সালে রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছিল। এই গত মাসে রিসাবমিট কইরা আজকে কালেকশন করে ভিসা পাইছে। তো আলহামদুলিল্লাহ বলতে গেলে শুধু ঢাকায় একটাই পাসপোর্ট না, আরো প্রচুর সংখ্যক পাসপোর্ট আছে। এটা এই দুইটা ছিল, ওইটা হচ্ছে সিসিলা শহরের। এই ভিসার যে আপডেটগুলা, এটা এখন কালেকশন তো আজকে হয়েছে মেলায়। আজকে ভিসাও কিন্তু অনেক পাইছে। তো শুধু কালেকশনই না, এর সাথে কালেকশন করে কিন্তু রিজেক্টের সংখ্যাটাও দেখা গেছে। এই যে দেখেন, রিজেক্টের কারণ হিসাবে তাকে ধরাই দিছে, দ্য নুলাওয়াস্তা ফর সাবঅর্ডিনেট ওয়ার্ক হ্যাজ বিন রিভোকড, মানে মালিক আপনাকে রিভোক করে দিছে যে পাসপোর্টগুলো, এই যে রিভোক করে দিছে। এখানে এই যে দ্য নুলাওয়াস্তা, এই যে ঠিক এখানে কিন্তু এই যে এখানে ঠিক লেখা আছে, দেখেন। এই আচ্ছা, এই স্ক্রিনশটটা আমরা পরবর্তীতে ভিডিওর ডিসক্রিপশন বক্সেতে দেওয়া যাবে না? আপনারা যদি রিজেক্টের কারণটা জানতে চান, তাহলে আমাকে ফেসবুকে একটা মেসেজ দিবেন। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক আছে, ওইখানে একটা মেসেজ দিবেন। কারণগুলো অনেক কারণ দেখাই রিজেক্ট করছে, এগুলো এখন বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। আচ্ছা, শুধুমাত্র ওই যে একটা বিষয় পাইছে, 6টা বিষয় পাইছে এরকমও কোনো ব্যাপার না। 2024 এবং 25 সালের আজকে ফ্যামিলি ভিসা প্রচুর সংখ্যক কালেকশন হয়েছে। 2025 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত ভিসাগুলো কালেকশন হইতেছে। এপ্রিলের শোনা যায় নাই, তারপরেও আজকে দেখলাম এপ্রিলের 2-3টা পাসপোর্ট কালেকশন করছে, তারাও নাকি ভিসা পাইছে। আচ্ছা, এখন এই ভিসা পাওয়ার ব্যাপারটা এখন বাদ দেই। আজকে যে সাবমিটের যে বিষয়টা, আজকে বলতে গেলে প্রচুর সংখ্যক পাসপোর্ট সাবমিট করছে। 2023, 24, 25 সালের সাবমিট করছে অনেক পাসপোর্ট, এবং অ্যাপয়েন্টমেন্টের ডেট পায়া যারা জমা করার চিন্তায় আছেন তারাও কিন্তু গেছে এবং আগামীতেও যাবে। এবং আগামীকাল 23 জুলাই একটা মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। এটার প্রেক্ষিতে আগামীকাল ভিএফএস গ্লোবাল বন্ধ রাখছে, কারণ তারা টের পেয়ে গেছে হয়তোবা যে আগামীকাল মানববন্ধন হবে। আর এটা নিয়েই ঠিক এম্বাসি থেকে একটা নোটিশ দিয়ে দিছে। তো এখানে এই যে ভিএফএস গ্লোবালের এটা হচ্ছে লাস্ট একটা নোটিশ। তো এখানে কি বলা হয়েছে ছোট করে আপনারা জানার চেষ্টা করতেছি। ইটালির ভিসা আবেদনকারীদের জন্য জরুরি ঘোষণা বাংলাদেশে, ঠিক আছে। তো এখানে বলতেছে সবাইকে জানানো যাচ্ছে যে
ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে আমাদের ইটালি ভিসা আবেদন কেন্দ্রগুলো বুধবারে 23 জুলাই 2025 তারিখে বন্ধ থাকবে, মানে আগামীকাল বন্ধ থাকবে 23 তারিখে। ইটালি দূতাবাস থেকে নির্দেশিত কিছু বিক্ষোভ এবং নিরাপত্তাজনিত কারণে এই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানববন্ধনের কথাটা টের পাইছে, তাই আগামীকাল ভিএফএস গ্লোবাল বন্ধ রাখছে বুধবারে 23 তারিখে। আর যদি আপনার 23 জুলাই কোনো অ্যাপয়েন্টমেন্ট থেকে থাকে তাহলে আমাদের টিম তাড়াতাড়ি আপনাদের সাথে যোগাযোগ করবে, অ্যাপয়েন্টমেন্টের তারিখ পরিবর্তন করে দিবে, মানে আবার রিশিডিউল দিবে। আগামীকাল তো আর অ্যাপয়েন্টমেন্ট পায়াও যদি থাকেন তাহলে জমা করতে পারবেন না, কেননা এম্বাসি ভিএফএস গ্লোবাল দুইটাই বন্ধ। আচ্ছা, এই একটা আপডেট দিলেও মানা যাইতো, তো শুধু একটা আপডেটই না, এম্বাসি থেকে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা দিছে সেটা আমরা জানানোর চেষ্টা করি। এই আপডেটটা দিছে ডাইরেক্ট এম্বাসি থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, অফিসিয়াল ফেসবুক পেজে তারা পোস্ট করছে। এখানে কি বলতেছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাইতেছি। এখানে ইংরেজিতে পোস্ট করছে, আমি বাংলা ট্রান্সলেশন করে পড়াই শোনাইতেছি। আচ্ছা, নাগরিকদের জন্য বিজ্ঞপ্তি, আপনাদের জন্য বিজ্ঞপ্তিটা দিছে। বুধবার 23 জুলাই একটি বিক্ষোভের কারণে ইটালি ভিএফএস ভিসা সেন্টার এবং দূতাবাস বন্ধ থাকবে। এই বিক্ষোভটি কিছু স্বঘোষিত ও অনুমোদিত ভিসা আবেদনকারীদের প্রতিনিধিদের দ্বারা আয়োজন করা হয়েছে, মানে যারা আটকায় আছে পাসপোর্টগুলো এত বছর, এদের দ্বারা নাকি এই আয়োজনটা করা হয়েছে। আচ্ছা, আগামীকালে নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টগুলো এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বলছে পরবর্তীতে জানাবে। দূতাবাস জানাচ্ছে যে পূর্বে 6 মে 26 মে যথাক্রমে মে মাসের ওই যে 6 তারিখ 26 তারিখে পারিবারিক ও কর্মসংস্থান সংক্রান্ত ভিসার বিষয়ে একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল, মানে ওই যে ঈদের আগে যে মানববন্ধনটা করা হয়েছিল, না ঈদের পরে না আগে, আচ্ছা যাই হোক আমার খেয়াল নাই, সেটা নিয়ে বলতেছে যে এর আগে একটা মানববন্ধন করছে। তো মানববন্ধন করে তারা কি বলতেছে, এই উভয় ক্ষেত্রে দূতাবাস কিছু আবেদনকারীদের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করে আইন ডিগ্রি 145/2024 অনুযায়ী ভিসা প্রসেসিং প্রক্রিয়া ব্যাখ্যা করে। বলতেছে ওইখানে যারা মানববন্ধন করছে তাদের একটা প্রতিনিধি টিমের সাথে সাক্ষাৎ করছে এবং তাদেরকে 145 ধারায় একটা আইন আছে, তো ওইখানে একটা ব্যাখ্যা করে দিছে। তো এখানে কি বলছে, আমরা জনসাধারণকে অনুরোধ করছি এই বিক্ষোভগুলোর পর দূতাবাস যে বার্তাগুলো প্রকাশ করেছে সেগুলো পর্যালোচনা করতে, ওই বার্তাগুলো পর্যালোচনা করতে বলতেছে, মানে ওইগুলো আবার শুনতে বলতেছে আপনাদেরকে। এই বার্তাগুলো দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজে পাওয়া যাবে, তাদের অফিসিয়াল ওয়েবসাইট পেজে বা ফেসবুক পেজে পাবেন। দূতাবাস সর্বোচ্চ সক্ষমতা অনুযায়ী কাজ করে যাচ্ছে। ভাই এই কথাটা এখানে তারা কি বলছে, দূতাবাস সর্বোচ্চ সক্ষমতা অনুযায়ী কাজ করে যাচ্ছে। এটা তো 2022 সাল থেকে আপনারা সক্ষমতা দিয়ে কাজ করতেছেন, তাহলে কেন আপনারা এই আপনাদের ভিসার প্রসেসিং এর যে ব্যাপারটা সেখানে আপনারা মোর দেন 90 ডেজ লেখা থাকে, 19 ডেজ কেন লেখা থাকে? 90 ডেজ না লেখে আপনারা বলতেন যে 9 বছর লাগবে, এটাও বলতেন 9 ইয়ার্স লাগবে। তো আপনারা শুধু শুধু মিথ্যা কথা বইলা মানুষদের থেকে পাসপোর্ট নিয়ে এগুলো এত বছর ধরে আটকে রাখার মানে কি? তারপর আপনারা বলতেছেন দূতাবাস সর্বোচ্চ সক্ষমতা অনুযায়ী কাজ করছে, এটার মানে কি? এটার মানেটা কি? থাকবে না ভাই, থাকবে না। এত পারাপারি লাফালাফি করে লাভ নাই, আপনি খুব দ্রুত এগুলা নিষ্পত্তি করার ব্যবস্থা করেন, না নয়তো ভিসা দেন। আচ্ছা, এরপরে যা বলতেছে, যা তার প্রকাশিত বিজ্ঞপ্তিগুলোতে ব্যাখ্যা করা হয়েছে। আগের বিজ্ঞপ্তিতে আপনারা প্রতি বছরই ব্যাখ্যা করতেছেন, প্রতি মাসে মাসে যখন মানববন্ধন করা হইতেছে তখন একই কথা ব্যাখ্যা করতেছেন। কি ব্যাখ্যা করতে চাইতেছেন, কি বোঝাইতে চাইতেছেন মানুষকে? আপনি রিজেক্ট করেন, রিজেক্ট করে দিলেও তো মানুষ বাইসা যায়। আচ্ছা, এরপরে যা বলতেছে, জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে অনলাইনে ছড়িয়ে পড়া যাচাইবিহীন ও ভিত্তিহীন তথ্যের বিশ্বাস না করতে। আপনারা যে ভিত্তিহীন প্রশ্নের কি বোঝেন আপনারা? আপনাদের কিভাবে বিশ্বাস করবে মানুষ, সাধারণ জনগণ আপনাদের কিভাবে বিশ্বাস করবে? 90 দিনের কথা বইলা এখন 9 বছর হয়ে যাইতেছে, তাহলে আপনারাই তো ভিত্তিহীন। আপনারা ভিত্তিহীন না? অবশ্যই আপনাদের নিউজ, আপনাদের ভিসা সবই ভিত্তিহীন। এম্বাসি কাজ করতেছে সাধারণ মানুষের জন্য, খুব দ্রুত নিষ্পত্তি করে দেন। 3টা বছর আটকে রাখার মানেটা কি? 22 সালের কোটার থেকে সবকটাই 25 সালের কোটা পর্যন্ত এখন আটকে আছে। খুব দ্রুত আপনারা নিষ্পত্তি করেন, নয়তোবা খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা, এরপরে যে আপডেটগুলো আসতেছে সেগুলো আগামীকাল অবশ্যই একটা ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করবো, এবং মানববন্ধন নিয়ে সর্বশেষ আপডেটগুলো পাওয়ার সাথে সাথে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই 2টি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।